আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার ওয়াইজ জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো পিএনজিটির যে রিজেকশন সমস্যাগুলো আছে, কেন পিএনজিটি রিজেক্ট হচ্ছে, আর নতুন তাদের যে আপডেটটা, তাদের যদি রিজেক্টের কারণে তারা অ্যাকাউন্টগুলো লক করে দিচ্ছে, অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সগুলো মুছে ফেলতেছে, লাভ 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 অনেক কিছুই, যেগুলোর প্রশ্ন অলরেডি হচ্ছে। সচরাচর আপনারা দেখেন আমি পিএনজি ইমেজের মধ্যে ফ্লাওয়ার্স খুবই কম ইউজ করি, খুবই কম আমি অ্যাপ্রুভ করেছি। তো অনেকেই নাকি এই ফ্লাওয়ার পিএনজি ক্যাটাগরি নিয়ে কাজ করতে গিয়ে তাদের অ্যাকাউন্টগুলো হারাচ্ছেন। কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে সেটা আজকে দেখব। সেজন্য আমি ফ্লাওয়ার্স আপলোড করেছিলাম, মানে আমি ওই ক্যাটাগরির ডিজাইন অ্যাপ্রুভ করেছিলাম, আপলোডের জন্য আপলোড করেছিলাম। আপলোড করার পর আমিও কিন্তু সেম সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমার অ্যাকাউন্ট এখনও টিকে আছে, কিন্তু আমি আর্নিং পেয়েছি, তাদের থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে আমাকে। তো প্রথমত আমরা চলে যাব, আমরা এখানে দেখেন। সো আমি যদি রিজেক্টে যাই, এখানে দেখতে পাচ্ছেন রিজেক্টও কিন্তু অনেক ডিজাইন আছে। এই যে দেখেন এখানে তিনটি ফ্লাওয়ার আমি দিয়েছিলাম। প্রত্যেকটাতে বলা আছে দ্য বেচ অফ ওয়ার্কস হ্যাজ বিন ফাউন্ড টু বি ইনফায়ারিং অ্যান্ড দ্য সেম বেস ইজ এ রিকোয়ার্ড ফর প্রসেসিং। এটা কিন্তু প্রত্যেকটাতে। এর আগে একটা কথা বলি, আপনার যদি একসাথে অনেকগুলো ডিজাইন আপনি আপলোড করেন, তার মধ্যে যে কোনো একটি ডিজাইন যদি এই ক্যাটাগরির থেকে থাকে, তাহলে কিন্তু প্রতিটা ডিজাইন রিজেক্ট করে দেবে। যেমন এই আমার এই তিনটি এনআরপি গান দেখতে পাচ্ছেন, এই তিনটি আমার প্রতিটা এনআরপি গানেই অ্যাপ্রুভ হয়েছে। এই তিনটি এনআরপি গান আমি আপলোডের পরপরই এই তিনটি পিএনজি ইমেজগুলো আপলোড করেছি। এটি আমি অলরেডি ওকে, এটি আমার ডিজাইন ছিল, বাট এই দুইটি ডিজাইনই আমি যেভাবে সবাই কাজ করে ওইভাবে করেছিলাম, যার কারণে আমার এই দুইটি ডিজাইনের কারণে বাকি চারটি ডিজাইন কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আমি যদি এখন এই তিনটি ডিজাইন আবার সাবমিট করি তাহলে হয়ে যাবে, কিন্তু আমি আলটিমেটাম পেয়েছি। কি আলটিমেটাম দেখেন, আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে বলেছে যে রিজনটা বলে লাস্টে কি বলে দিয়েছে, প্লিজ ইনসিওর দ্য অরিজিনালিটি অফ ফিউচার ওয়ার্কস। ভবিষ্যতে কিন্তু আমি আমার অরিজিনাল ওয়ার্কের দিকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ ইউর অ্যাকাউন্ট উইল বি লকড অ্যান্ড ক্লিয়ার ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স। তার মানে তারা আমাকেই বলে দিয়েছে, আমি যদি অরিজিনালিটি মানে নিজের কপিরাইট ছবি বা ডিজাইনগুলো না রাখি, না আপলোড করি, অন্যের ডিজাইন কপি করি, তাহলে কিন্তু তারা আমার অ্যাকাউন্ট লক করে দিবে, এমনকি আমার যতগুলো ব্যালেন্স আছে সবগুলো কিন্তু রিমুভ করে দিবে। ঠিক আছে, এখন এটি কেন হচ্ছে, এখন আপনাদের হয় নতুন অবস্থা আপনারা এটা পেয়ে যাবেন, যে তখন তো আপনারা বুঝবেন না যে এটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে, কীভাবে বুঝবেন। প্রথমত আমরা অরিজিনাল ছবিটা দেখি, বা আমরা যে ডিজাইনটি আপলোড করেছি, আমার এটা দেখেন পিএইচডি রেজুলেশন সব কিছু ওকে, ট্যাগ টাইটেল সব ওকে, জাস্ট রিজন হচ্ছে এই বেচরটা তারা অন্য জায়গায় পেয়েছে, এই ডিজাইনটি পায় না, মানে আমার যে বেসটা, এই বেচর আর্টওয়ার্কটা তারা অন্য জায়গায় পেয়েছে। তো এটি কি পেয়েছে কিনা সেটাও আমরা দেখাবো। তো সুবিধার্থে দেখেন, এই যে এটি হচ্ছে অরিজিনাল ছবি, যেটি আমি ইন্টারনেট থেকে কালেক্ট করি। যে দেখেন এটা অরিজিনাল ছবি ফ্লাওয়ার, এবং এইটি আমি আপলোড করার পরে দেখেন এটি দেখতে কিন্তু কার্টুনের মতো হয়ে গেছে, এখন মনে হয় যে এটি আর্ট করেছে, তাই না? সো এটি হচ্ছে পিএইচডি ইফেক্টের কাজ। দেখেন এটি কিন্তু অনেক ডিফারেন্ট, তাই না? যে এখানে ছিল অরিজিনাল লুক, আর এটি ছিল আর্টের লুক। এরপরও রিজেক্ট করেছে। কেন রিজেক্ট করেছে? এই যে আপনারা দেখেন জুম আউট করলে এই ডিজাইনটি কি দেখতে কিন্তু 100% অরিজিনালি লাগে, মনে হচ্ছে যে এই ডিজাইনটি সেমই রয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। আর এটির বেস আর্টওয়ার্ক, এই যে এখানে যে ফুলের যে যতটুকু পিএনজি ছিল সব কিছু আমি রেখে দিছি, কোনো কিছু পরিবর্তন করি নাই। এখন তারা কিভাবে বুঝলো যে এটা আসলে? আমি আমার লাইট শট দিয়ে এটার একটা স্ক্রিনশট নেই। এই যে আমি টুকের একটি স্ক্রিনশট নিলাম, বা আমি যদি জেপিজি দিয়েও সার্চ করলাম হয়ে যাবে। তো আমি একটি স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট আমি সেভও করলাম। সেভ করে আমি এখানে চলে আসলাম গুগলে আমি জাস্ট যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে এখানে দেখেন এই যে সিমিলার ইমেজ, কীভাবে আপনাদের ডিজাইনটি কপিরাইট আছে কিনা চেক করবেন সেটি দেখাচ্ছে। আপলোডের ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে যেহেতু যে লোকেশনে আমার স্ক্রিনশটটি রয়েছে আমি সেটিকে আপলোড করে দিলাম। এই যে দেখেন আপলোড করে দেওয়ার পর আমার কাছে কি সিমিলার কোনো বেস আসে কিনা, এখানে কিন্তু দেখাচ্ছে কিন্তু কোনো সিমিলারই আসে নাই। তার মানে এখানে পুরো বেসটা নেয় নাই। আমি আর একটু করে দেই, আর একটু উঠিয়ে দেই, এই যে দেখেন
একটু স্ক্রল করে নিচে আসলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটা, যদিও এটি জুম আউটে দেখা যাচ্ছে, এটি কিন্তু খুব মানে বোঝা যাচ্ছে যে অরিজিনাল যেটা ছিল সেটাই। এবং এই ছবিটা মানে আমি কিন্তু রিসার্চ করে নেই নাই, যেহেতু আমি একটা অভিজ্ঞতার জন্য করা কাজটা, যেহেতু আমার মেইন অ্যাকাউন্ট থেকে করা, সেটিও আমার একটা ভুল হয়েছিল। এই যে দেখেন ভিজুয়াল ম্যাচ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, হিউজ। মানে এটা মূলত যে যেখান থেকে তৈরি হয়েছিল, এই যে দেখেন এইখান থেকে তৈরি হয়েছিল পিএনজিটা, হিউজ আছে। এই যে দেখেন আপনি খুঁজলে হিউজ। যখন একটি ডিজাইন এতবার এত মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করা আছে, সেহেতু তারা কি কেন আপনাকে এই প্রতারণামূলক ডিজাইনটি নিবে, যার কারণে তারা ডিরেক্টলি আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আপনারা যদি ডিজাইনটি কী করেন ডিজাইনটি কপিরাইট করেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন। এখন আপনি করতে পারেন, কিভাবে করতে পারেন, আপনি কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সেই বিষয় হচ্ছে, আপনি যদি কোনো ইমেজ ইফেক্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি পিএনজি ইমেজ নিয়ে কাজ করবেন না। যেমন আপনি ধরেন এই ইমেজটা নিলেন, এই ইমেজটা নেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা ব্লারে আছে, রাইট। এরপর যে এই যে ফুলটা, এই ফুলটাকে আপনি কি করবেন, এখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে যে ব্লার ছাড়া যে ফুলটি দেখা যাচ্ছে এটাই সাবজেক্ট, এটার বাইরে হচ্ছে ব্লার। এখন আপনাকে নিতে হবে, আপনি যে সোর্স ফাইলটি আপলোড করবেন আপনাকে এই ইমেজটি নিতে হবে, নিয়ে আপনাকে ওই সোর্স ফাইলের মধ্যে পিএসডিতে করলে আপনি পিএসডি বা আদার্স অ্যাপ্লিকেশনে করলে আদার্স, আপনি সেখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেটা ওখানে করতে হবে। আপনাকে ফার্স্ট মেন ইমেজ রাখতে হবে, এরপর আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তাহলে আপনি যে পরিমাণ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছেন সেটি কিন্তু এখানে হুবহু থাকবে না। এর পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনি দেখেন অ্যাঙ্গেলটা, এখানে আমরা যদি পাতাগুলো দেখি, একটু মার্ক করার দেখার চেষ্টা করি আমরা, এই যে মার্ক করে দেখা যায় এখানে যে পাতাগুলো সিস্টেম বা প্রসেসিংগুলো আছে সেটা হরিজন্টাল। যেমন এই পাশে কিন্তু কোনো নাই, পাতা নেই, এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি পাতা। এখন আপনি কি করবেন, পুরো ইমেজ দুটোকে যেটি পিএনজি করবেন অথবা পিএনজি করার আগেই আপনি এটিকে হরিজন্টাল করে নেবেন। হরিজন্টাল করে নিলে এটার যে অ্যাঙ্গেল বা বেচ ওয়ার্ক আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটি কাজ করতে পারেন, যারা ফটোশপে ভালো কাজ পারেন তারা এরপরে যেটা করবেন, হরিজন্টাল করার পরপরই আপনারা ইমেজটিকে হচ্ছে ক্যামেরার র ফিল্টারটা দিতে পারেন। ক্যামেরা র ফিল্টার দিয়ে এখানে দেখেন সবুজটাকে যদি আপনি একটু লাইটিং করে দেন, আদার্স কালারগুলো গাঢ় করে দেন, আদার্স কালার চলে আসবে, অথবা ব্রাইটনেস আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এভাবে করে আপনারা পরিবর্তন করবেন। এভাবে করে পরিবর্তন করলে আপনার কালার হয়ে যাবে। এরপরে দ্যাটস হয় আপনি আপনার ইফেক্টটা ইউজ করবেন। ইফেক্ট ইউজ করার পরে মনে রাখবেন হাই রেজুলেশনে আপনারা, আমি যেভাবে 2500x2500 দিয়েছি তাদের রিকমেন্ডেড হচ্ছে 1200x1200। যেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি ইমেজ আপলোডে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন তার থাম্বলাইনটা কিন্তু 1200x1200 যাচ্ছে, বাট তাদের যে পিএসডিটা এটা 2500x2500 উপরে হতে হবে। যে আপনাদের পিএসডি ফাইলটা যে সার্কেল হতে হবে এমনও না, যে কোনো ইয়াতে হোক, বাট রেজুলেশন দুইটা সাইডে 2500 আপ থাকতে হবে, ঠিক আছে। তো এভাবে আপনারা যদি আপলোড করেন গ্যারান্টি আপনাদের এটি হবে। এমনকি একইভাবে করেছি আমি, সেটিও ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটা নেওয়ার পর দেখেন আমি এই ইমেজটা তৈরি করলাম, যেটি সোর্স দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে 1200x1200 রেজুলেশন, কারণে এটির ইফেক্টটা ভালোভাবে দেখা যাচ্ছে। যদি আপনি রেজুলেশন হাই করে জেপিজিটাকে দেন তাহলে কিন্তু, বা ফ্রেমটা আরও কমিয়ে দেন পিক্সেলে, তাহলে কিন্তু আপনার এটি দূর থেকেই কিন্তু অরিজিনালি বোঝা যায়, বাট এটা আর্টওয়ার্কে মনে হয় না। দেখেন এখানে পরিবর্তনটা লক্ষ্য করেন, এটি সেই ছবি ছিল। ফার্স্ট অফ অল এটাকে আমি হরিজন্টাল করেছি, দেখেন এখানে যে পাতাগুলো, বাট এখানে সেই পাতাগুলো বিপরীত পাশে। এটিকে আমি হরিজন্টাল করেছি, হরিজন্টাল করার পর এটিকে দেখেন এখানে কিন্তু কালারটাও চেঞ্জ। আমি র ইফেক্ট দিয়েছি, সেটি দিয়ে কালার চেঞ্জ করেছি। কালার চেঞ্জ করার পরে আমি আমার ইফেক্টটা ইউজ করেছি, আগের থেকে ইফেক্টটাকে একটু বাড়িয়ে ইউজ করছি। এবং জেপিজিটা আমি 2500, অবশ্য যেহেতু পিএসডি রেজুলেশন আপনাকে 150 পিক্সেলের উপর থাকতে হবে, তো রিকমেন্ডেড হচ্ছে আপনার 300 পিক্সেল মিনিমাম থাকতে হবে রেজুলেশন।
এবং কি আপনার 2500x2500 উপরে থাকতে হবে। আমার পেজিটা সেটাও ছিল, কিন্তু আমি যে পেজিটা 1200x1200 করেছি, সেক্ষেত্রে আমার এই ছবিটি হয়েছে। তাহলে দেখেন ডিফারেন্ট অনেক হয়েছে। তো যাদের এত কৌতূহল, এত প্রশ্ন ছিল যে আপনার কি আসলে পিএনজি নিয়ে কাজ করতে পারবেন কিনা, বাজার করতে গিয়ে এই সমস্যাগুলো হচ্ছে, আশা করি আজকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কিভাবে আপনারা আপনাদের পিএনজিটা তৈরি করবেন বিভিন্ন ইমেজ থেকে, এবং কি রুলসগুলো ফলো করবেন। এরপরও যদি কোনো প্রবলেম হয়, একান্তই আপনারা হেল্প চাচ্ছেন, তাহলে ফেসবুক পেজে নক দিতে পারেন। আপনাদের সুবিধার্থে আছে আপনাদের জন্যই। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছে। আল্লাহ হাফেজ।